লেগে গেছে বন্ধুরা, এই যে মাছ। ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে বন্ধুরা। ফিশিং হাব এমএসডির যে আলুর চারের কামাল লেগে গেছে বন্ধুরা। এই পুকুরের আমরা আজকে প্রথম এসেছি, শুনেছি বড় বড় মাছ আছে, যে এতই বড় মাছ যে হুইল ছিঁড়ে নিয়ে চলে যায়। তো আমরা বন্ধুরা আজকে দেখাবো সেই ভিডিও, আমাদের হুইল ছিঁড়তে পারে কিনা দেখব। আমরা সেই উদ্দেশ্যে বন্ধুদেরকে সেই আনন্দ দেব এবং কেমনভাবে বড় বড় মাছ লাগাতে হয় আজকে বন্ধুদের দেখাবো। আমরা আলুর মশলা বানিয়েছিলাম, আমরা কলার মশলা বানিয়েছিলাম। আমরা সেইগুলো দিয়ে আজকে মাছ ধরে দেখাবো বন্ধুরা। সঙ্গে থাকতে হবে, দেখতে পাবে। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে এবং নতুন নতুন আপডেট তোমরা পেয়ে যাবে। সঙ্গে থাকো। একদম জঙ্গলের মধ্যে পুকুর, এই যে আজকে এই জঙ্গলের মধ্যে এই পুকুরের অ্যাডভেঞ্চার আজকে হতে চলেছে সারাদিন। এবং এই পুকুরে কত বড় মাছ আছে সঠিক কারো জানা নেই, তার কারণ হচ্ছে 100 বছর এই পুকুরে জল আছে, জল মরে না। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হাঁটছি এখন। এই যে আমরা প্রায় পুকুরের কাছে পৌঁছে যাচ্ছি, আর একটু মধ্যে পৌঁছে যাব বন্ধুরা। দেখো এই যে পুকুরটা, কত বড় পুকুর একটু দেখাও। এই পুকুরের ঠিক নেই কত বড়, শুধু একটা বড় বড় একটা কোণ দেখাচ্ছে। এই যে একটা কোণ, এদিক দিয়ে আবার চলে গেছে নদীর মতো, এইদিকে বয়ে চলে গেছে আবার পুকুর অনেক অনেক দূর। আর এই পুকুর ঐতিহাসিক পুকুর, আর এই পুকুর মোটামুটি 100 বছরের জল মরে না এই পুকুরের। আর এই যে বড় বড় মাছ আছে। তো এবার আমরা মশলা বানিয়ে নেব। এই যে ভুট্টা ছাতু আমরা 1 কিলো নিয়ে নিয়েছি। আজকে আমরা প্রথমে 1 কিলো বানাবো, যদি শর্ট পড়ে তো আবার আমরা 1 কিলো রেখেছি। আপাতত 1 কিলো বানিয়ে দেবো। মাখছি, এখন মেখে নিচ্ছি ভালো করে। ছাতুর লাড্ডু। নারকেল পচা আমরা এখানে ব্যবহার করিনি, তার কারণ এই পুকুরে কাতলা মাছ ছোট ছোট আছে, অনেক পুকুরে ছেড়েছে। নারকেল পচা দিলে পরে সেই ছোট কাতলা মাছের উপদ্রব বেড়ে যাবে, তাই আমরা নারকেল পচা দিইনি। আমরা টার্গেট করছি সেই পুরনো বড়শি ভেঙে নিয়ে যাওয়া মাছ, রুই মাছ বড় বড় আছে, সেই বড় বড় রুই মাছকে আমরা টার্গেট করছি। এর জন্য আমরা পিঁপড়ের ডিম নিয়ে এসেছি, ভালো খাঁটি ঘি নিয়ে এসেছি, আলুর মশলা নিয়ে এসেছি, রুই মাছ ধরার ব্রহ্মাস্ত্র আলুর মশলা। এবারে আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি, আমাদের মশলা তৈরি হয়ে গেছে। এবার বড়শিতে আমরা এই লাড্ডুটাকে আটকে দেব। এবার এই যে গোলাটা তৈরি হচ্ছে, এই গোলাটা সরাসরি একদম হুইলে আটকে দিয়ে পুকুরে ফেলে দেব বন্ধুরা। এবার আমরা পুকুরে ফেলছি ডাব, একদম পুকুর থেকে দেখাও। পুকুরে পড়লো, এবার আমরা চিপটাকে রেখে দেব। একটু সময়ের অপেক্ষা, সঙ্গে সঙ্গে টেনে নিয়ে চলে যাবে। আমরা দেখাবো সেই বড় বড় মাছ ধরা দেখবো। বলেছিলাম আগে বড় বড় মাছ আছে, সঙ্গে থাকতে হবে। আগে হিড়মিড় করে উঠবে আজকে, হিড়মিড় করে উঠবে আজকে। শুধু সময়ের অপেক্ষা। মাছ লড়লো দেখলেন কত বড়। আমরা এখন দুটো হুইল ফেলে অপেক্ষা করছি কখন আমাদের এই হুইলটাকে টেনে নিয়ে চলে যায়। খাচ্ছে, হয়ে গেছে, আবার হয়ে গেছে বন্ধুরা। লাগিয়ে দিয়েছি ফার্স্ট মাছ বন্ধুরা। এই যে ফার্স্ট মাছ টোপ দিয়ে ফাতা লাগিয়ে ধরেছিলাম। এই যে শিকারি ধরে নিয়েছে মাছ, নেওয়া হবে। তো পুকুরে ছেড়েছে এইসব মাছগুলো, কিন্তু বড় মাছ পুকুরে আছে, সেই পুরনো মাছ আছে। আমরা চেষ্টা করছি সেই মাছ ধরার, অবশ্যই ধরবো আজকে। লেগে গেছে বন্ধুরা, এই যে মাছ। ছোট মাছের অত্যাচারের জন্য ঘাট পাল্টাতে হলো বন্ধুরা। শেষ পর্যন্ত প্রচন্ড ছোট মাছে জ্বালাচ্ছিল,
তাড়াতাড়ি। না না তুমি বড় নয়। আলু বিন দিয়ে ফেলেছি একটা, এটুকু মাছ একটা বিন দিয়ে ফেলেছি। তাও তো হয়েছে, থাকলে ভরে দেন। এই যে একটা হয়েছে সাইজের, দেখেন দেখা। এই যে মাছটা, ঠিক আছে আবার লেগে গেছে, আবার লেগে গেছে। ব্যাক টু ব্যাক, बैक टू बैक ফিশিং হাব এমএসডি কা কামাল। ব্যাক টু ব্যাক মাছ লেগে গেছে। তারপর এই ডাবটা যেন নষ্ট না হয় সেভাবে তোমাকে মারতে হবে। ব্যাক টু ব্যাক, এইদিকে আসতে হবে, ব্যাকটা এইদিকে, একদম এদিকে এদিকে এইদিকে। ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক মাছ। ফিশিং হাব এমএসডি, ফিশিং হাব এমএসডি। এই যে বন্ধুরা আলুর মশলা, আজকে এই আলুর মশলা দিয়ে মাছ ধরছি। আমি এই আলুর মশলার রেসিপি আপনাদেরকে দিয়েছি বন্ধুরা, ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আবার লেগে গেছে, আবার লেগে গেছে, হাত চেপে মাছ আবার লেগে গেছে। আজকে তো এসেছে এই পুকুরে, বুঝতেই পারছো পুকুরটা দারুণ একটা পুকুর। আর আমরা রেসিপিতে দেখিয়েছিলাম আমাদের ফিশিং হাব রেসিপিতে আলুর মশলা। এই যে আলুর মশলা এই যে ডাবে পুর হিসেবে দেওয়া হচ্ছে, দেখে নেবে বন্ধুরা কামাল। একদম ফেরা মাত্রই মাছ কী করে অ্যাটাক করে আমার এই আলুর মশলাকে। রানাচ্ছে সে আমাদের ভাই রানা ভাই, আরিফ ভাই ওখানে ধরছে, শামসুল আমাদের ছাত্র। আমরা চারজনের একটা টিম চলে এসেছি। আমাকে ফ্রন্ট পেজে দেখাচ্ছি, ভেরি গুড। এই তো এই তো আমরা আলুর মশলা দিয়ে আমরা পুর করেছি। কি করে মাছ ধরতে হয় দেখাবো। চিপ আরিফদা ফেলছে, হ্যাঁ পড়লো, হাত চিপ। ব্যাক টু ব্যাক চলে আসবে মাছ, চাপ নেই। আর মাছটা ছাড়ানো হলো কি? হ্যাঁ ভরে দাও, নেটে ভরে দাও। আমরা প্রতিটা টোপে আজকে মাছ ধরবো। আবহাওয়াটা পরিবর্তন ঘটেছে তাই মাছ লাগতে শুরু করেছে, এ নিয়ে কোনো টেনশন নাই। লেগে গেছে, আবার লেগে গেছে মাছ। হ্যাঁ লাগবে লাগবে, নেটটা লাগবে, ওই সাইজে লেগেছে। নেটটা রেডি কর, নেটটা রেডি করে রাখ না। ওটা মাছ আবার লেগে গেছে, চলে আসছে। আলুর মশলার কামাল, আলুর মশলা বলেছিলাম না, আলুর মশলা। সেই আলুর মশলা যে টোপ রেসিপি, ওদিকে গেলে হবে না, এদিকে নিয়ে আসতে হবে। হ্যাঁ এদিকে নিয়ে আসতে হবে। এই যে মাছটা লেগে গেছে, খুব লাফাচ্ছে, ভাসুক ভাসুক। আর ভাসবে না, ভাসবে না, ভাসবে এবার। হ্যাঁ এই মুখে লেগে নাই মনে হচ্ছে। মুখ ছেড়ে গেছে বলেছিলাম আমি আগেই। আলুর মশলার কামাল, যে মাছ আছে সে মাছই লাগবে, আমাদের কিছু করার নেই। পুরনো মাছ হয়তো ভেবেছিলাম থাকবে কিন্তু নাই। এই লটাপটা হচ্ছে তো, লটাপটা করলে হবে কি করে? এত লটাপটা করা যাবে না। মাছটা তো দেখাতে পারছে না বন্ধুদের। বন্ধুরা বন্ধুরা বন্ধুরা, হ্যাঁ এই যে মাছটা, ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে, চলছে চলছে আসছে। নতুন যদি হও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে। আলুর মশলা আবার দেওয়া হচ্ছে, দেখুন। তো জাস্ট আবার আমরা ভেঙে সে আলুর পুরটাকে দিয়ে দিচ্ছি। সে আলুর মশলার কামাল বলেছিলাম, ভালো ভিউ হয়েছে আলুর মশলাটা। কত ভিউ হয়েছে? 3,500 চলছে, 3,500-4,000 ভিউ হয়েছে। বন্ধুরা দেখো, তোমরা দেখতে পারলে তোমাদেরই লাভ, তোমরাই আবার মাছ ধরতে যাবে। আলুর মশলা বানানোর রেসিপিটা অবশ্যই করে নেবে। আলুর মশলার রেসিপি একটা ব্রহ্মাস্ত্র, দারুণ। খাচ্ছে রানা, রানা রেডি রেডি। ঠিক আছে, হয়ে গেছে, হয়ে গেছে বন্ধুরা। ফিশিং হাব এমএসডির যে আলুর চারের কামাল লেগে গেছে বন্ধুরা। দেখতে আবার একটা হিট হয়েছে আমাদের, বড় হিট, বড় ফিশিং, বড় মাছ লেগেছে। দেখি দুটো বঞ্চিতে লেগে দিয়েছে। মশলা আলুর কামাল। থাক থাক থাক, আবার লেগে গেছে, আবার লেগে গেছে, আবার লেগে গেছে। এটাই হলো মশলা আলু কামাল, মশলা আলুর কামাল। কিন্তু নড়ে গেছে, আর একটা ডাব নড়ে গেছে। মশলা আলুর ভালো সাইজ, মশলা আলুর কামাল। এটা সাইজ ভালো আছে, দারুণ সাইজ।
এই সেই আরিফ ভাই আমার মাছটা ধরলো, পিন্টু ভাই দেখাচ্ছে। দারুণ ভিডিও, দারুণ দারুণ size, মাছ, big দারুণ size। সাইজ। এটা আলুর মশলা বন্ধুরা, এগুলো চ্যানেলে আছে, মশলাটার একদম রেসিপি দেখে নেবে। দারুণ দারুণ ভিডিও পাবে। ফিশিং হবে এমএসডি, ফিশিং হবে এমএসডির এটা বৈশিষ্ট্য হচ্ছে বন্ধুরা ফিশিং খাবে এমএসডি আলুর মশলা দেখে নেন লাইভ আজকে। আবার লেগে গেছে, হাত চেপে ভালোই লাগছে মাছ, ছোট সাইজ হলেও অসুবিধা নেই, লাগছে প্রতিটা টোপে লাগছে। এই যে তার নমুনা। মাছ ধরা তো নয়, একদম উৎসব, উৎসব করছি আমরা এখানে এসেছি বন্ধুরা। দেখতেই পাচ্ছ সেই পুকুরটাকে, অনেকক্ষণ হয়ে গেল, প্রচণ্ড গরম। আরিফদার তো ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, বারবার বলছে বাড়ি চল বাড়ি চল, কিন্তু আমরা বাড়ি যেতে চাইছি না। আমরা লাস্ট টোপ আমরা চেলে দিয়েছি, আমরা অপেক্ষা করছি, অবশ্যই আমরা মাছ তুলে দেখাবো, হয়তো ভাগ্যে থাকলে আমরা তুলবো অবশ্যই। তো আমরা সেই লাস্ট মুহূর্তে চলে এসেছি। হ্যাঁ খাচ্ছে খাচ্ছে, রান্না রেডি চলছে চলছে, হ্যাঁ খাচ্ছে, চলছে ভিডিও মাছ ধরার। আমরা ধৈর্যের বাঁধ আমাদের ভেঙে গেছে, গরম, আমরা বাড়ি ফিরবো, সেই মুহূর্তে আমরা এখন দাঁড়িয়ে। এই হয়ে গেছে, হয়েছে, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, লেগে গেছে লেগে গেছে বলছিলাম লাস্ট টোপে আমরা লাগাবো, আমরা লাগিয়ে ফেলেছি। আমরা হাত ছিপ ছোট হোক কি লেগে গেছে, আমরা দেখাচ্ছি বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। প্রতি টোপেই আমরা কি করে মাছ ধরি, এই যে হরমর 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 করছে, ছোট মাছ হলেও হরমরিটা বিশাল আছে, আমরা তুলে নেবো মাছটা, হরমরটা বেশ ভালোই আছে, এই যে তুলে দিয়েছি আমরা। বন্ধুরা আসছে, এখানে অনেক বন্ধু রয়েছে, আমরা দেখাচ্ছি, আমাদের বাচ্চারাও এসছে। 750 গ্রাম হবে, আমরা সব চলে এসেছি। 750 গ্রাম না, এটা আমরা 200 গ্রাম, 200 গ্রামের নিচে একটু হবে না। আমরা দেখাচ্ছি সেই ভিডিও, বন্ধুরা সঙ্গে থাকো। বন্ধুরা টিকিট পুকুর নাই আমাদের এলাকায়, টিকিট পুকুর না হলে তো কি হয়েছে, টিকিট পুকুরের চেয়ে কোনো অংশেই কম নয় এই পুকুরটি। আবহাওয়ার জন্য আমরা মর্মাহত, তবু মর্মাহত কিছু নেই, বেশ কিছু আমরা মাছ ধরেছি, সঙ্গে থাকতে হবে। যাই হোক বন্ধুরা, আমি আগেই বলেছিলাম এখানে 10 থেকে 12 কেজি 15 কেজি অনেক বড় বড় মাছ আছে, কিন্তু ওয়েদারের কারণে আমরা সেই বড় মাছ ধরতে ব্যর্থ। মন খারাপ করার কিছু নেই, আগামী ভিডিওতে, আগামী যে ভিডিও আসবে সেই ভিডিওতে আমরা অবশ্যই নিয়ে আসবো বড় বড় মাছ ধরার ভিডিও। ওয়েদার আমাদের আজকে সঙ্গ দেয়নি, এই ওয়েদারের কারণে আমরা আজকে ব্যর্থ হয়েছি। মাছ ধরা শেষ, আমরা এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। আমাদের বাড়ি এখনো এখান থেকে 20 কিলোমিটার দূরে, আমরা বেশ বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে এসেছিলাম মাছ ধরতে। এই বন্ধুরা দেখছো, আমরা এবার এই রয়্যাল এনফিল্ড গাড়িতে বাই বাই আমরা চলে যাবো।